সিনিয়র সহসভাপতি এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন। আমরা গণ অধিকার পরিষদ জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে প্রতি মুহূর্তে মিছিল, মিটিং, সমাবেশ, সংবাদ সম্মেলনের মাধ্যমে বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য। আজকে ক্যান্টনমেন্টের কথা বলা হয়, অন্য দলের উপর দোষ চাপানো হয়, কিন্তু সরকারের মসনদে বসেছেন আপনারাই, সেই উদ্যোগ আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা যখন 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, তখন আমাদের উচিত ছিল জুলাই গণ অভ্যুত্থানের অংশীদারদের সাথে আলোচনা করে বিভিন্ন দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। আপনারা করেছেন কি? ওই ভারতের প্রেসক্রিপশনে, ওই ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশনে যাকে খুশি তাকে উপদেষ্টা পরিষদে বসিয়েছেন। যার ফলস্বরূপ আওয়ামী লীগ এখনো মাথা ছাড়া দিয়ে উঠতেছে। আমরা বারবার বলেছি, বিভিন্ন জেলা মহানগরে সমাবেশের মাধ্যমে জানিয়েছি, গণহত্যার দায়ে এবং গণতন্ত্র হত্যার দায়ে 17 বছর মানবাধিকার লুণ্ঠনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা এখনো স্পষ্ট বলি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ দায়ে এই সরকার কোন চালচুরি করে, তাহলে আমরা আরেকটাই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের ডাক দিব। আমরা তবে যাব না। আমরা জানি 2000 শহীদের রক্ত, 30,000 আহতদের রক্তের লোন আমরা কিভাবে পরিশোধ করব? অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছে, তারা কখন কোন আন্দোলনের শরিক ছিল? তারা জনগণের কাছে কেন দায়বদ্ধ থাকবে? তারা এসে তো আমাদের রক্তের উপর সরকারে বসে আছে। আপনারা যদি মনে করেন ভারতের সাথে হাতাত করবেন, ক্যান্টনমেন্টের সাথে হাতাত করে আওয়ামী লীগকে দিয়ে রাখবেন, তাহলে ভুলের স্বর্গে বাস করবেন। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজন হলে আরেকটা জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হবে। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন